নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল স্নান টান করে এসেছি কাকুবাড়ির পুকুরে মাছ ধরা দেখতে। মাছ ধরা দেখতে বলতে মাছ নেওয়ার ছিল, সেই জন্য এসেছিলাম। তো দিদি বললো চল, মৌরলা মাছ যদি পড়ে তাহলে নিয়ে আসবো। গিয়ে দেখি না পুকুরে জাল দেওয়া তখনও হয়নি। আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, তারপর পুকুরে জাল দেওয়া শুরু হলো। তারপর ওরা মাছ ধরছে। এইদিকে আছে ছুটকির বাবা, ছুটকির দাদু, আর এই পুকুরটা ছিল ছুটকিদেরই। ছুটকির বাবা পুকুরটা ভাগে বা লিজে নিয়ে পুকুরটা চাষ করছে, মাছ চাষ করে আর কি। তো এই বর্ষাতে না ওদের পুকুরে জল ঢুকে এতটাই পরিমাণে জল হয়ে গিয়েছিল যে বড় বড় মাছ অনেক বেরিয়ে গেছে। সেই জন্য আরও পুকুরে জাল দিয়ে মাছ তুলে নিচ্ছে, যাতে আর বড় কিছু না কোনো না ক্ষতি হয় যাতে। সেই জন্য পুকুরে জাল দেওয়া হচ্ছে, আর এদিকে জেলে ভাইরা মাছ ধরছে। আর দেখো প্রায় পুরোটাই টানা হয়ে জাল চলে এসেছে। সামনেটা এবারে এত বাঁশ গাছের কঞ্চিগুলো সব পড়েছিল, আর ওদেরও জাল তুলতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। সেই জন্য জালটাকে পরিষ্কার করে ওদেরকে তুলতে হচ্ছিল। আর এদিকে দেখো মাছ কী হারে লাফাচ্ছে, প্রচণ্ড অনেক মাছ ছিল, আর পুকুরটা অনেক বড়। তো সেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম। আর যে কারণে যাওয়ার সেই কারণে সেই মাছ তো পাইনি। মোরলা মাছ না পাওয়ার জন্য দেখলাম যে বড় বড় বাটা মাছ ছিল, তো বাটা মাছই নিয়েছিলাম। আর ওরা মাছগুলোকে এক জায়গাতে করছিল, না হলে মাছগুলো তো ছড়িয়ে থাকলে ওদের তুলতেও সমস্যা হবে। আর ওপরে যে বাঁশ পাতা বলো আর আদার্স যে আরও যে পাতা টাতা ছিল, সেই জঞ্জালগুলোকে ওরা পরিষ্কার করে দিচ্ছিলো, যাতে মাছগুলো তুলতে সুবিধা হয়। তো তোমাদের আমার এই ধরনের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এদিকে মাছ ধরা প্রায় অলমোস্ট কমপ্লিট। আমরা বাড়ি চলে যাব, কারণ ওরা মাছ তুলবে, অনেকটা সময় লেগে যাবে। আর আজকে বাড়িতে রান্না বান্না নেই বলে আরও চলে এসেছি মাছ ধরা দেখতে। তো আমাদের বাড়িতে যে দুটো বাচ্চা পড়ে তাদের মধ্যে একজনের বাড়িতে আসবে শীতলা মা। তাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, সেই জন্য আজকে এসেছি, একটু ঘুরতে বেরিয়েছি আর কি। নাহলে রান্না বান্না থাকলে আসা সম্ভব হতো না। তো এদিকে প্রায় 12:30 1টার দিকে চলে এসেছে তাদের বাড়িতে। এই দেখো এটা মা, সবাই একটুখানি প্রণাম করে নিও মাকে। তো আমরা প্রণাম সেরে মায়ের কাছে তো এবার যাব খাওয়া দাওয়া করতে। এদিকে পুজো চলছে, এদিকে আমাদের আগের ব্যাচ উঠছে, তারপর আমরা বসবো আর খাওয়া দাওয়া করে আজকে যাব বাপের বাড়ি, কারণ একটা জেঠিমার আজকে শ্রাদ্ধ আছে, তো সেটার জন্যেই যাব। আর তোমাদের দাদা যায়নি, তোমাদের দাদা গিয়েছিল পরের দিন। আমি আগের দিন চলে গিয়েছিলাম বাসে। দেখে মনে হচ্ছে অনেকটাই সন্ধ্যা, কিন্তু সেরকম সন্ধ্যা হয়নি, বাসের জন্য অন্ধকার অন্ধকার লাগছিল। আর বিকেলের জন্য যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসছে, সেই জন্য বাসেও খুব একটা ভিড় থাকেনি। তো এইদিকে এসে দেখি না টোটোতে কেউ নেই। আমরা মোটেছিলাম দুজন, কাকুকে বললাম তাড়াতাড়ি টোটো ছাড়ো, নাহলে বাড়ি যেতে অনেকটাই সন্ধে হয়ে যাবে। তো তারপর টোটোটা ছাড়লো, আর টোটোতে ছিলাম আমরা মোটে দুজন। তো এইদিকে আমি টোটো করে বাড়ি যাচ্ছি, ওই দিক থেকে পাপা এসে নিয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানি। তো আজকের মতো এতটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।